الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن وقال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণমূলক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট আমার মাথার তাজ সমতুল্য উস্তাদ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব দামাত বারকাতুম আলিয়া, মঞ্চে আরও উপবিষ্ট আছেন দেশবরণ্য ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলপিপাশু ছাত্ররা, সকলকে আমার শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ। প্রিয় সুধী, আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে পর্দা ও সমধিকার কি বলে ইসলাম। সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, পর্দা হলো নারীর অলংকার, নারীর সতীত্বের প্রতীক। পর্দাকে যে যত বেশি আঁকড়ে ধরবে তার তত উচ্চতায় স্থান হবে। পর্দাশীল নারীকে সকলেই ভালোবাসেন, কেননা পর্দা নারীকে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় করে তোলে। ঝিনুকের মাঝে মুক্তা যেমন সুরক্ষিত থাকে, পর্দার মাঝেও একজন নারী ঠিক তেমনি সুরক্ষিত থাকে। মোহতারাম হাজিরিন, জাহিলিয়াতের যুগে নারীরা ছিল শুধুই ভোগের বস্তু। পদে পদে নারীর সম্ভ্রম লুণ্ঠন করা হতো, নিরাপত্তার কোনো বালাই ছিল না। বর্তমানে আধুনিক বিশ্বে নারী সেই 1400 বছর পূর্বের থেকেও ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে। সেই ভাইরাজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ফলে আজ নারীদের কোনো নিরাপত্তা নেই। আজ টিভি চ্যানেলের নিউজ দেখলেই ভেসে আসে হাজার হাজার ধর্ষিতা নারীর আর্তনাদ। পত্রিকার পাতা জুড়ে শিশু ধর্ষণ থেকে শুরু করে কিশোরী, যুবতী, এমনকি প্রতিবন্ধী নারীরাও ধর্ষণের শিকার হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা সন্তান এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদেরকে পর্দা দ্বারা আবরণ করে বের হয়। অপর এক আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা গৃহে অবস্থান করবে, মূর্খতা যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে বেরাবে না। তিরমিজি শরীফের হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। কিন্তু বড় দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বিজাতীয় শিক্ষায় শিক্ষিত আজকে বহু মুসলমান পর্দার বিধান শুধু লঙ্ঘনই নয় বরং অস্বীকার করে বসেছে। আর এদেশকে উস্কে দিচ্ছে এদেশের কিছু নাস্তিক সুবিধাবাদীরা। এই নাস্তিক সুবিধাবাদীরা আমাদের নারী সমাজের মাঝে ছড়িয়ে দিয়েছে পোশাক স্বাধীনতা নামক এক নতুন ভাইরাস। আর আমাদের নারী সমাজ, আমাদের মা বোনেরা কোরআনের শাশ্বত বিধানকে পাশে রেখে পর্দার বিধানকে উপেক্ষা করে নাস্তিকদের দেখানো যে স্বাধীনতার দিকে তারা ছুটছে, সে স্বাধীনতা ও প্রগতি তাদেরকে কি দিয়েছে? আজকে সমাজ চিত্রের দিকে তাকাতেই চোখে পড়ে এক রাশ লাঞ্ছনা, বঞ্চনা আর অপমানের বিভৎস দৃশ্য। আজ নারী পথে ঘাটে, অফিস আদালতে সর্বত্রই ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এমনকি দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলি, যেখানে দেশের সর্বোচ্চ শিক্ষার সার্টিফিকেট দেওয়া হয়, দেশের প্রথম শ্রেণীর নাগরিক গড়ার প্রধান কেন্দ্র বলে দাবি করা হয়, সেখানেও প্রতিনিয়ত নারীর সম্ভ্রমহানি ঘটছে। খোদ মানুষ গড়ার কারিগর শিক্ষকদের হাতেই ধর্ষিত হচ্ছে নারী শিক্ষার্থী। তাহলে এটাই কি কথিত সমধিকার? মোহতারাম হাজিরিন, এখন চিন্তা করুন, নারীর আসল সমধিকার কে দিয়েছে, ইসলাম নাকি কথিত প্রগতিবাদীরা? দুঃখের বিষয় হলো এই যে আমাদের নারী সমাজ ভুলেই গেছে গহীন অরণ্যে থাকা হরিণ যতই লোকালয়ে আসবে তাকে শিকার করতে মানুষের ততই সুবিধা হবে। নারী যতই অবাধ মেলামেশায় জড়িয়ে পড়বে ততই নিরাপত্তাহীনতায় ভুগবে। কথিত সমধিকার হলো মাছ ধরার টোপের ন্যায়, যে টোপ দ্বারা তারা নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে অবাধ মেলামেশায় জড়িয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান। নাস্তিকদের প্ররোচনায় পরিচিত হয়ে আমরা আমাদের ঈমান আকীদা ধ্বংস করতে পারি না। তাই আমাদেরকে আরও সচেতন হবে, আমাদেরকে আমাদের মা বোন, স্ত্রী, কন্যা সন্তানদেরকে পর্দার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বোঝাতে হবে। নাস্তিক ও ভোগ্যবাদীদের কথায় তাদেরকে প্রভাবিত হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।